হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আধার কার্ড আপডেট করার জন্য অর্থাৎ আধার কার্ড কারেকশন করার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে মাই আধার লিখে সার্চ করে দিলে এখানে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে myAadhar.uidi.gov.in, ওই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো দেখুন এখানে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। আমরা চাইলে ডাইরেক্ট অ্যাড্রেস বারে গিয়েও myAadhar.uidi.gov.in লিখেও মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে পারি। তো আমরা কোনো একটি প্রসেস থেকে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেব। এখন আমরা একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে এখানে একটা অপশান পেয়ে যাব বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে। এখানে সবার প্রথমে আমাদের সিটি অথবা লোকেশান সিলেক্ট করে নিতে হবে। তো এখানে ড্রপডাউন লিস্ট আছে, এই ড্রপডাউন লিস্টে ক্লিক করে দিলেই আমরা অনেক সিটি এবং লোকেশান দেখতে পাবো। তো এখান থেকে আমাদের কাছের যে লোকেশান আছে সেটা সিলেক্ট করে নেব। তো দেখুন এটা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা নিচে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করে দেব। তো দেখুন এরকম একটা পেজ চলে আসবে। এখানে সবার প্রথমে আধার আপডেটের অপশান দেখাবে, তার পাশে নিউ আধারের অপশানও দেখাবে। আমরা আধার আপডেট করব তাই আধার আপডেটেই রেখে দেব। নিচে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার আর ক্যাপচা দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে আমি মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে দিয়েছি। এখন আমি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিলেই মোবাইলে ওটিপি চলে যাবে। তো আমাদের কি করতে হবে, মোবাইল থেকে ওটিপি নিতে হবে। মোবাইল থেকে ওটিপি নিয়ে নিচে ওটিপি দেওয়ার জায়গা আছে, ওখানে ওটিপি দিতে হবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিয়ে দেব। তো দেখুন এখানে ওটিপি দিয়ে দিয়েছি। এখন ভেরিফাই ওটিপি করে দিতে হবে। এরকম একটা পেজ চলে আসবে, নেক্সট পেজ, যেখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস ফিল আপ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট টাইপ আপডেটই থাকবে, তার নিচে আধার নাম্বার দিয়ে দিতে হবে, তার নিচে নেম অন আধার অর্থাৎ আধার কার্ডে যে নাম আছে সেটা দিতে হবে, তার নিচে ডেট অফ বার্থ দিতে হবে। ডান দিকে ভেরিফিকেশান টাইপ ডকুমেন্টই থাকবে, তার নিচে আমাদেরকে স্টেট, সিটি আর আধার সেবা কেন্দ্র সিলেক্ট করে নিতে হবে। তো এই পুরোটা আমরা ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আমাদেরকে ফিল্ড সিলেক্ট করতে হবে। প্রতিটা ফিল্ডের বাদিকে আমরা একটা করে বক্স পেয়ে যাব। তো যেই ফিল্ডগুলো আমরা আপডেট করতে চাই অর্থাৎ কারেকশন করতে চাই তার বাদিকে বক্সে আমাদের ক্লিক করে দিতে হবে। বক্সে ক্লিক করলেই ডান দিকে অ্যাপ্লিকেবল ফি দেখাবে। তো আমি বায়োমেট্রিক আপডেট করব তাই বায়োমেট্রিকের বাদিকে বক্সে ক্লিক করলেই ডান দিকে দেখুন অ্যাপ্লিকেবল ফি আমাদেরকে দেখাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ফিল্ড সিলেক্ট করার পর নিচে যে নেক্সট অপশান দেখতে পাবো ওই নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, নেক্সট অপশানে ক্লিক করে দিলেই নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন এরকম একটা পেজ চলে আসবে, যেখান থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং টাইম সিলেক্ট করতে হবে। তো দেখুন বাদিকে ডেট দেখাবে আর ডান দিকে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট টাইম দেখাবে। তো আমরা কি করব, আমরা ডেট সিলেক্ট করব। ডেট সিলেক্ট করার পর ডান দিকে অ্যাপয়েন্টমেন্ট টাইম সিলেক্ট করব। তো আমরা ডেট চেঞ্জ করে করে দেখব কোথায় অ্যাপয়েন্টমেন্ট ফাঁকা আছে। তো যখনই ফাঁকা পাবো তখন সেখানে ক্লিক করে দেবো। অ্যাপয়েন্টমেন্ট টাইমে ক্লিক করে দিলে ডান দিকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন দেখাবে, যেখানে আমাদের ডেট, টাইম এবং অ্যাড্রেস দেখাবে। এখন আমরা নিচে ডান দিকে নেক্সট অপশান পেয়ে যাব। নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করে দিলে অ্যাপয়েন্টমেন্টের পুরো অ্যাপ্লিকেশনের রিভিউটা আমাদের দেখাবে। তো এখান থেকে আমরা পুরো ডিটেলসটা দেখে নেব। দেখে নেওয়ার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আমাদের ওকে করে দিতে হবে। ওকে করে দিলেই নেক্সট অপশান আসবে মেক পেমেন্টের। তো এটাও ওকে করে দিতে হবে। তারপর অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস আমাদের দেখাবে। নিচের দিকে চলে আসলে সিলেক্ট পেমেন্ট মোড অনলাইন পেয়ে যাব। অনলাইনের বাদিকে যে বক্স আছে ওই বক্সটাতে ক্লিক করে দেবো। বক্সটাতে ক্লিক করে দিলে পেমেন্ট গেটওয়ে, পে ইউ দেখাবে। ওখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এই অপশানগুলো থেকে আমরা পেমেন্ট করতে পারবো। তো আমরা কোনো একটা অপশান থেকে পেমেন্ট করে দেবো। পেমেন্ট হয়ে গেলে এরকম একটা পেজ চলে আসবে পেমেন্ট সাকসেসের। তো এখানে প্রথম যে অপশানটা আমরা পেয়ে যাব পেমেন্ট রিসিপ্ট। পেমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করে দিলে পেমেন্ট রিসিপ্ট দেখাবে, এটাকে আমরা প্রিন্ট আউট বের করে নেব। তারপর সেকেন্ড অপশান দেখাবে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবো, এটাকেও আমাদের প্রিন্ট আউট বের করতে হবে। তো যখন আমরা অ্যাপয়েন্টমেন্টের দিন আধার সেবা কেন্দ্রে যাব তখন অন্যান্য ডকুমেন্টসের সাথে সাথে আমাদের এই দুটো প্রিন্ট আউটও নিয়ে যেতে হবে। তো এভাবেই আমরা খুব সহজেই আধার সেবা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে বুক করতে পারি আধার আপডেটের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।